আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর যাকাত একটা ফরজ দায়িত্ব। পুঙ্খানুপুঙ্খরূপে সঠিক করে হিসাব কষে পরিপূর্ণ যাকাত আমাদের জন্য আদায় করা নেহায়েত জরুরি। প্রথমে আমাদেরকে জানতে হবে যাকাত কার উপর ফরজ। যিনি নেসাবের মালিক তার উপর যাকাত ফরজ। নেসাব আসলে সম্পদের একটা বিশেষ পরিমাণকে বলা হয়। যে পরিমাণটা কারো মালিকানায় চলে আসলে তা এমন মানুষকে সাহেবে নেসাব বা নেসাব পরিমাণ সম্পদের মালিক আখ্যায়িত করা হয়, এবং যিনি এই ব্যাখ্যা অনুযায়ী নেসাবের মালিক হবেন তার উপর যাকাত ফরজ হবে। তো সম্পদের বিশেষ পরিমাণকে, যে পরিমাণটা কারো মালিকানায় থাকলে পরে এমন মানুষকে সাহেবে নেসাব বা নেসাবের মালিক বলা হয়, এমন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। এখন জানতে হবে যে নেসাব কাকে বলে। নেসাব হলো 4 প্রকার যাকাতেবুল সম্পদ। যাকাতযোগ্য সম্পদ হলো 4 প্রকার। এর মধ্যে এক প্রকার হলো স্বর্ণ, এক প্রকার হলো রৌপ্য, গোল্ড, সিলভার, ক্যাশ এবং সেলেবল মাল, ব্যবসায়িক সম্পদ। তো এই 4 প্রকার সম্পদের কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবকটি প্রকার একত্রিত করে যদি কারো মালিকানায় 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, অথবা 612.36 গ্রাম সিলভার, 52.5 ভরি রূপা, গ্রাম অনুযায়ী হিসাব হলো 612.36 গ্রাম সিলভারের মার্কেট ভ্যালিউর সমপরিমাণ যদি হয়ে যায়, এই 4 প্রকার সম্পদের কোনো এক প্রকার, কয়েক প্রকার অথবা সব কোটি প্রকারও যদি হয়, একত্রিত করে যদি এই 612.36 গ্রাম রূপার বাজার দাম হয়ে যায়, তাহলে এমন মানুষকে বলা হবে যে তিনি নেসাবের মালিক হয়ে গেছেন, নেসাব পরিমাণ সম্পদের মালিক, এবং ইন প্রিন্সিপল তার উপর যাকাত ফরজ হয়ে গেছে। এই মাসআলাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কার উপর যাকাত ফরজ হয়। প্রথমে এই জিনিসটা আমাদের জানা নেহায়েত জরুরি বলে আমি মনে করি। আমরা অনেকেই জানি না যে কার উপর যাকাত ফরজ হয়ে থাকে। তো আমরা নেসাব পরিমাণ সম্পদের মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক যিনি হবেন তার উপর যাকাত ফরজ হয়, এই কথাটা আমাদের ভালো করে জানতে হবে। আর এরপর যে তারিখে প্রথমবার তিনি নেসাবের মালিক হবেন সেই তারিখ থেকে বৎসর পূর্ণ হওয়া, সেটি আরেকটি শর্ত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যাকাত আদায়ের জন্য তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।